নমস্কার বন্ধুরা, 2026 সালের জানুয়ারি মাস শুরু হতে না হতেই রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য একটি বড় খবর চলে এসেছে। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা হন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে রাজ্য জুড়ে এই ভাতাগুলোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। তবে প্রশ্ন হলো, কারা টাকা পেলেন আর কারা নতুন আবেদন করেছেন, তারা কবে টাকা পাবেন? আজকের এই ভিডিওতে আমরা লাইভ পেমেন্ট প্রুফ সহ বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজ 8ই জানুয়ারি থেকে ব্যাংক অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই অনেক উপভোক্তার কাছ থেকে পেমেন্ট কনফার্মেশন পেয়েছি। যেমন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইউকো ব্যাংকের একটি মেসেজ, যেখানে 1000 টাকা ক্রেডিট হয়েছে এবং পরিষ্কারভাবে লেখা আছে NSCH লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। সুতরাং পুরনো উপভোক্তারা আজ থেকে টাকা পেতে শুরু করেছেন। যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না ঢুকে থাকে, তবে দুশ্চিন্তার কিছু নেই। টাকা ধাপে ধাপে ছাড়া হয়। 15ই জানুয়ারির মধ্যে আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন। এবার আসি সেই কোটি কোটি মহিলাদের কথায়, যারা অনেক দিন ধরে দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য ভাতার জন্য আবেদন করে বসে আছেন। আশা করা হচ্ছে যে নতুন বছর হয়তো আপনার টাকা পাবেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই জানুয়ারি মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হয়নি। বর্তমানে শুধুমাত্র পুরনো উপভোক্তারাই কিন্তু এই সুবিধা পাচ্ছেন। তো নতুনদের জন্য এই মাসটিও কিন্তু নিরাশাজনক রয়েই গেল। তাহলে নতুনরা কবে টাকা পাবেন? বন্ধুরা, সামনেই 2026 সালের ফেব্রুয়ারি মাসের বাজেট পেশ হতে চলেছে। বিধানসভা ভোটের আগে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করবেন, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ভোটারের আগে মহিলাদের মন জয় করতে নতুন উপভোক্তাদের অনুমোদন দেওয়া এবং ভাতার পরিমাণ বাড়ানো সিদ্ধান্ত ও বাজেটেই ঘোষণা করা হতে পারে মনে করা হচ্ছে। এপ্রিল মাসের ভোটের আগেই নতুন তাদের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার ক্ষেত্রে দেরি হওয়ার একটাই কিন্তু বিশেষ কারণ আছে। এই প্রকল্পগুলিতে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার টাকা দেয়, তবে কেন্দ্রের পক্ষ থেকে প্রতিটি রাজ্যের জন্য একটি নির্দিষ্ট কোটা বা আসন কিন্তু রয়েছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কোটা বর্তমানে পূরণ হয়ে থাকায় নতুনদের নাম নথিভুক্ত করা যাচ্ছে না। তবে খবর পাওয়া যাচ্ছে যে ভোটার আগে কিছু নতুন শূন্যপদ তৈরি করা হবে এবং তখন অনেক নতুন আবেদনকারীকে ভাতার কিন্তু আওতায় আনা হবে। তাই আপনারা নিয়মিত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং স্ট্যাটাস চেক করতে থাকুন। ফেব্রুয়ারি মাসের বাজেটের দিকে আমাদের সবার নজর থাকবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার জেলা ও ব্লকের নাম কমেন্টে জানান, যাতে আমরা আপনার এলাকার আপডেট দিতে পারি। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।